গরম ভাত আর তার সাথে বিভিন্ন রকমের মাখা বাঙালির এক অতি প্রিয় পছন্দের জিনিস। আর আজকে সেটাই আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। বাঙালি মাখা জিনিস খেতে খুবই পছন্দ করে, মাখা বলুন বা ভর্তা। আজকে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি গরম ভাত দিয়ে খাওয়ার মতো 3 ধরনের মাখা বা ভর্তার রেসিপি। ভর্তা না বলে এটাকে মাখাই বলা যেতে পারে। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। আর অতি অবশ্যই বাড়িতে এই মাখার সিম্পল কিন্তু দারুণ টেস্টি রেসিপিগুলো একবার ট্রাই করে দেখুন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি 3 ধরনের মাখার রেসিপি। প্রথমেই আমি যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে মসুর ডাল মাখা। গরম ভাত, মসুর ডাল মাখা আর একটু কাঁচা লঙ্কা, আর কি চাই। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি, যেটাকে আমি জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এতে আমি দিচ্ছি 500 মিলিলিটার পরিমাণ জল। জলটা একদম বুঝে দেব, এমনভাবে যাতে ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল ওর মধ্যে থাকবে না। দিয়ে দিলাম ডালের জন্য প্রয়োজনীয় নুন আর তার সাথে হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি কুক করব মিডিয়াম টু হাই ফ্লেমে 12 থেকে 14 মিনিট হওয়া পর্যন্ত। মোটামুটি যেটাই আমি আপনাকে বললাম সেটা হচ্ছে জলটা বুঝে এমনভাবে দেবেন, যদি আরেকটু লাগে আরেকটু দিতে পারেন, আমার আর লাগেনি, যাতে ডালটা ওই জলেই সেদ্ধ হয়ে একদম ঘন থকথকে হয়ে যায়। ডালটা কিন্তু হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ঠিক এই রকম থিকনেস কিন্তু ডালের আমার প্রয়োজন। আর আমি এই ডালটা পুরোটা ব্যবহার করব না, অল্প একটু ব্যবহার করছি আজকের রেসিপিতে। 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি ভালো করে, তাতে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 3 কোয়া রসুনকে চপ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নেওয়া রয়েছে। পেঁয়াজ, রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে এবার আমি 2 মিনিট মতো সময় দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা যখন খুব ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটা ডালের মধ্যে দেব। আমি এখানে যতটা ডাল করেছিলাম তার 1/4 ডাল আমি এখানে আলাদা করে রেখেছি। এবারে এই ডালের মধ্যে আমি ওই ভাজা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা তেল শুদ্ধই কিন্তু দিয়ে দিলাম। যেটুকু তেল আমি ব্যবহার করেছিলাম, তো ভাজার পরে যেটুকু লেগেছিল কড়াইয়ের মধ্যে সেটাই আমি দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ ক্রাশ করা গোলমরিচ। তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চাট মশলা। চাট মশলা না থাকলে বাড়িতে আমচুরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। আর এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে আমি ডালটাকে মেখে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল দারুণ টেস্টি এবং খুবই উপযুক্ত একটা প্রোটিন রিচ খাবার, সেটা হচ্ছে মসুর ডালের মাখা। এখন এটা কিন্তু সার্ভ করার জন্য একদমই রেডি। এসে গেছি 2 নম্বর রেসিপি নিয়ে, যেটা হচ্ছে আলু মাখা। আলু মাখা তো আমরা বাড়িতে অনেকেই খাই, তারই একটু অন্য ধরনের টুইস্ট দিয়ে আজকের এই আলু মাখা। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি, তাতে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা বড় সাইজের। তারপর তাতে দিয়ে দিলাম 3 কোয়া পরিমাণ রসুন। রসুনটাকে আমি চপ করে নিয়েছিলাম। আর তার সাথে আমি দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ যদি আপনাদের কাছে ছোট হয় তাহলে কিন্তু 2টো পেঁয়াজ দেবেন, কারণ আলু সেদ্ধর পরিমাণটা বুঝে পেঁয়াজটা দেবেন। এবার এই একটা পেঁয়াজ যেরকম দিলাম দিয়ে এবার 3 মিনিটের জন্য এই পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কাটাকে ভালো করে মুচমুচে হওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বেশ সুন্দর লালচে করে মুচমুচে ভাজা হয়ে গেছে। আমি এখানে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। 4খানা আলু এখানে সেদ্ধ করে নিয়েছিলাম মাঝারি সাইজে, আর তারপর সেটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে ওই পুরো তেল সমেত, যতটুকু তেল ভাজার পরে অবশিষ্ট আছে সেটা সমেত আমি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাগুলোকে পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। এরপর এতে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা, যেটা একদম ছোট ছোট করে টুকরো করে কাটা আছে। তার সাথে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা। ধনে পাতাটা দেবেন, দিয়ে দেখবেন এই সেদ্ধতে কিন্তু ধনে পাতাটা একটা আলাদা মাত্রা এনে দেয়।
দিয়ে এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে আলু সেদ্ধটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। পাতলা মসুর ডাল অথবা মুগ ডাল অথবা শুধু ভাত দিয়ে এই মাখাটা খেয়ে একবার দেখবেন, দারুণ টেস্টি। এই মাখাটা খেলে কিন্তু স্বাদ মনে থেকে যাবে। এটা কিন্তু এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা কিন্তু সার্ভ করার জন্য একদমই রেডি। এবার তাহলে আসা যাক তৃতীয় মাখার রেসিপিতে, যেটা হলো নাকি ডিম মাখা, সেদ্ধ ডিম মাখা। তার আগে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, আমার একটা নতুন চ্যানেল গল্পের সেকাল একাল, যেখানে আমি পড়ে শোনাই পুরনো দিনের বাংলা সাহিত্যের গল্প। আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই গল্পগুলো শুনুন, ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করুন, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দুখানা সেদ্ধ ডিম নিয়েছি, আর ডিমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ ক্রাশ করা গোলমরিচ, 1/4 টিস্পুন চাট মশলা দেওয়া হচ্ছে, তার সাথে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি স্লাইস করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে চপ করে রেখেছি সেইটা, আর সব শেষে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এই সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে মেখে নেব। ও হ্যাঁ, আরেকটা জিনিস অতি অবশ্যই দেওয়া হবে, সেটা হচ্ছে 1 টিস্পুন পরিমাণ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে জিনিসগুলোকে মেখে নিচ্ছি। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। পার্টিকুলারলি এই মসুর ডাল এবং এই ডিম মাখার স্বাদ কিন্তু অতুলনীয়, একবার অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। এটাও কিন্তু এখন সার্ভ করার জন্য ভাত দিয়ে একদমই রেডি। তাহলে দেখলেন কত সহজে 3 রকমের মাখা বাড়িতে বানানো যায়। গরম ভাত দিয়ে সার্ভ করুন, নিজেরা খান, সবাইকে খাওয়ান, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর গল্পের সেকাল একালকেও ভালোবাসা দিন কুইজিনিয়ার মতো, সাবস্ক্রাইব করুন ওই চ্যানেলটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।